কোন মুহাম্মদুর রাসূলুল্লাহ পেটে যখন আসছে বাবা দুনিয়ার থেকে চলে যেতে দেরি হয় না। হালিমা যখন হাঁটতো তো সারা শরীর থেকে সুঘ্রাণ ছড়াইতো, সুঘ্রাণ। এখনো বিধবা মহিলার খুশবু লাগানো নিষেধ, ওই যুগও নিষেধ ছিল। মক্কার মেয়েরা কানাঘুষা করতো, হামেনা হাইটা গেলেই সুঘ্রাণ ছড়ায়। এনা বিধবা, এ সুঘ্রাণ লাগায় তো লাগায় কেন? আর এটা তো আমাদের মক্কার সুঘ্রাণও না, এটা সে পায় তো পায় কোত্থেকে? এক কান দুই কান মক্কা ছড়ায় গেছে। আব্দুল মুত্তালিবের কানে কথা চলে গেছে। সে যে স্ত্রীকে জিজ্ঞাসা করছে, তোর পুত্রবধূকে জিজ্ঞাসা কর না, সে না বিধবা, সেই সুঘ্রাণ লাগায় তো লাগায় কি জন্য? পায় তো পায় কোত্থেকা? শাশুড়ি বলতেছিল, আমারও তো প্রশ্ন এটা। শুধু তো এটা না, সে যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি যখন ঢুকি, মনে হয় গোসলখানাটা সুঘ্রাণে প্যাক করে রেখা আছে, প্যাক করে। বলছে চলো না দুইজনে মিলা জিজ্ঞাসা করি। তো দুইজনে মিলা জিজ্ঞাসা করছে, বেটি এই সুঘ্রাণ কোত্থেকে পাস? তোর শরীর থেকে সুঘ্রাণ কেন? তুই না বিধবা? তো মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, আব্বা এই সুঘ্রাণ আমি লাগাইও না, আর এটা আমারও না, এটাই পেটেরটা সুঘ্রাণ, পেটেরটা। শুধু শরীরের ঘামে সুঘ্রাণ না বাবা, আমার থুতুতেও সুঘ্রাণ, থুতুতে থুতুতে। এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর ওযু। বন্ধুর দিকে তাকায় বলে না, আমাদের দিকে তাকায় না, বন্ধুর দিকে। কার দিকে? বন্ধুকে। মুহাম্মদুর, আরে বলেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুর দিকে তাকায় বলে না, নাইলে কবে সাইজ করে দিত। জমিন তো প্রতিদিন বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন বলে আমাকে অনুমতি দেন না, কি করবে? চুরি চুরি সিনা জুরি, ইয়ামশি আলা যাহরি মারহা, আমার বুকে সিনা টান করে চলে। আপনি ডাকেন, ঘাড় বেঁকা করে চলে যায়, তাকায়ও দেখে না কে ডাকলো, কই ডাকলো, কিসের জন্য ডাকলো। আমাকে অনুমতি দেন না, আমি পেটে নিয়ে সাইজ করে দিই, দেখি কোন ক্ষেতের মূলা। সমুদ্র বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। সমুদ্র বলে আমাদেরকে অনুমতি দেন না, তলদেশে নিয়ে দেখায় দিই। ফেরেশতা বলে আমাদেরকে দেন না অনুমতি, জায়গাটা জায়গায় সাইজ করে দিন। কিন্তু আল্লাহ সবাইকে বলে, দিতাম অনুমতি যদি বন্ধুর সাথে ডিট না হইতো। আল্লাহ জবাব দেয়, ইন কান আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হইলে যার মনে চায় তা করতে পারো। ইন কান আবদি, যদি বান্দা আমার হয় তো আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব, দিনে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ওমান আদমু মিন্নি জুহুদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই, সরো এখান থেকে। বান্দা তোমাদের না আমার, শুধু বন্ধুর দিকে চায়া, বন্ধুর দিকে। চিনেন বন্ধুকে? কে? আরে ভালো মতে বলেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাবেন, 120 নেকি। কোরআনে আছে মুহাম্মদুর ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আরে আপনারা তো জানেনই না, শব্দে রসুল, আল্লাহ রসুল 313 জন, কিন্তু এই শব্দ কাউকে ব্যবহার করতে আল্লাহ দেন না। রসুল 313 জন, কিন্তু কারো জন্য না ব্যবহার করতে দিছেন, না নিজে ব্যবহার করছেন, করেন না। শব্দে রসুল লেখা রেখা দিছেন, রসুল 313 জন, কিন্তু শব্দ কাউকে দেন নাই। আল্লাহ বলে শব্দ কাউকে দেওয়া যাবে না। রসুল ঠিক আছে, আদম আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিউল্লাহ। রসুলুল্লাহ কাউকে দেন নাই, রেখা দিছেন। বন্ধুর জন্য ব্যবহার করেন নাই। যেদিন বন্ধু আসছে ওই দিন বন্ধুর কলেমার ভিতরে সেট করছেন লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই দিন এই শব্দ ব্যবহার হয়েছে, এর আগে ব্যবহার হয় নাই। রসুল আসছে কিন্তু শব্দ ব্যবহার হইতে দেন নাই, এটা বন্ধুর জন্য রাখছেন। কেমন মিল! নিজের কলেমাও 12 অক্ষরের, বন্ধুরটাও 12 অক্ষরের। লা ইলাহা ইল্লাল্লাহ 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিজেরটার ভিতরে কোনো নোক্তাওয়ালা হরফ নাই, বন্ধুরটার ভিতরে কোনো নোক্তাওয়ালা হরফ দেন নাই। কেমন মিল! কেমন মিল! সৃষ্টির ভিতরে কারো নাম বন্ধুর আগে মোহাম্মদ রাখেন নাই। সৃষ্টির ভিতরে কারো নাম এর আগে 16 লক্ষ নবী আসছে, 3 খান কিতাব আসছে, কিন্তু কারো নাম আল্লাহ মুহাম্মদ রাখতে দেন নাই। কেন? এটা রাইখেই দিয়েছেন বন্ধুর জন্য, এটা বন্ধুর উপরে সেট করব। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওনার দিকে তাকায় আল্লাহ আমাদের উপরে স্টিম রুলার চালাইতেছেন, নাইলে বহুত আগে ধ্বংস করে দেওয়ার কথা ছিল। হায় 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 হায়! 50 5 বানায় দিল। 50 দিছিলেন নামাজ, কিন্তু মুসা আলাইহিস সালামের কাছে যখন আসছিলেন তো বলছিলেন কত দিছে? কয় 50। উম্মত পড়বে না, কমায় নিয়ে আসেন। হায় হায়! যেমন আল্লাহ তেমন রসুল, যেমন আল্লাহ দয়ার ভান্ডার। অন্য উম্মত তো চোখের পানি জড়াইতে 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 জড়াইতে, হায় উলামাদেরকে জিজ্ঞাসা করেন, সুলাইমান আলাইহিস সালামের আব্বা দাউদ আলাইহিস সালামের তওবা আল্লাহ কয়দিন পরে কবুল করছে? জিজ্ঞাসা করেন। আদম আলাইহিস সালামের তওবা কয়দিন পরে কবুল করছেন? জিজ্ঞাসা করেন। কিন্তু এই উম্মত যেইখানে গুনাহ করলো, ওইখানে দাঁড়ায় যদি তওবাও না করে শুধু আল্লাহ বলে একটা চিৎকার দেয়, আল্লাহ কি করলাম, তো আল্লাহ জবাব দেয়, আলিম আবদি আন্না লাহু রাব্বা। বান্দা তওবা করুক আর না করুক, আমাকে রব বলে তো স্বীকার করলো, বেনিফিট তো পাওয়া চাই। আল্লাহ কি বেনিফিট দিবেন, কি লাভ দিবেন, কি পুরস্কার দিবেন? তো আল্লাহ বলে গফারতু লাহ, তোকে আমি মাফ করে দেব। ডেলি কয়বার চলবে? সাহাবা জিজ্ঞাসা করছে, এরকম কয়বার করা যাবে? তো আল্লাহর রাসূল বলে, ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, যদিও ৭০ বারের বেশি করো তারপরও মাফ করে দেব। অন্য উম্মত চোখের পানি জড়াইতে জড়াইতে গুনাহ মাফ হইল কিনা জানে না। এই উম্মত গুনাহ মাফ চাইতে হয় না। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী। এই উম্মতের জন্য আল্লাহ বলতেছে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসিয়াল আজিজুল গফফার। এই সমাজের কোনো মানুষ, কোনো মুসলমান, যুবক হোক, নারী হোক, বৃদ্ধ হোক, যে কেউ হোক, গুনাহ করতে করতে কোনো পর্বে যদি দিলে ধাক্কা আসে, যোগ বিয়োগ যদি না মিলে, এক পর্বে যদি সে দিলের থেকে চিৎকার দিয়া বলে, হায় আমি বুঝি জাহান্নামী, এই আওয়াজ বাহির হইতে দেরি, আল্লাহ বলে মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি তোকে রেজার চাদর দিয়া ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা আইসা তোর পিঠে হাত লাগাইতে দেরি করি না, আর এই কথা চিৎকার দিয়া বলতে দেরি করি না, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। হায় হায় হায়! নামাজে ডাকে তারপরও আসে না। এই জন্যই তো মনে হয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লিখতে বাধ্য হয়েছেন। মনীষীরা এই জন্যই মনে হয় লেখছেন যে ওর চেয়ে বড় অহংকারী কেউ নাই, কাফেরও ওর চেয়ে বড় অহংকারী না, মুশরিকও ওর চেয়ে বড় অহংকারী না, ওর চেয়ে বড় অহংকারী কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই,
ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই। আজানের আওয়াজ শুনলো, নামাজের দিকে দৌড়ায় আসলো। অথচ যেই রসুল আয়েশা সেজদা দিয়া মেসেজ দিছেন, উম্মত আমি সেজদা করতেছি না, মেসেজ দিতেছি নামাজ 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 নামাজ। 50-কে 5 বানায় দিছে। কত কত কত? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে কয়টা বাকি রাখছে, এখন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি না উম্মতকে, তুমি আপনি 5 ওয়াক্ত কি করে পড়াবেন? জান্নাত কমায় নিয়ে আসেন। কিন্তু 9 বার যাওয়ার লজ্জা আল্লাহর রসুলের চেহারায় ভাইসা উঠছে, আর বলতেছে আমার লজ্জা লাগতেছে। 9 বার গেলাম, আবার যাইতো চাই কি কইরা, কিন্তু ভিতরে ব্যথা ছিল, ব্যথা। হয় আমার উম্মত যদি না পড়ে, এত অভিজ্ঞ মানুষ, উনি তো উম্মতের উপরে পরীক্ষা করে আসছে। আমি তো এখন পর্যন্ত জমিনেই যাই নাই, আমি তো আকাশেই আছি, আমি তো পরীক্ষাই করি নাই। 5 ওয়াক্ত নিয়ে গেলাম, উম্মত যদি না পড়লো তাইলে আল্লাহকে মুখ দেখাবো তো দেখাবো কি কইরা? আরে শ্যামগঞ্জের মানুষ আর নেত্রকোনার মানুষ বা ময়মনসিংহের মানুষ, হায় হায় হায়, আমার মন বলে মন। আল্লাহর রসুলের ব্যথা যখন দিলের ভিতরে ছিল, আল্লাহ মনে হয় কানে কানে বলে দিছেন, বন্ধু নিয়ে যান, চিন্তা করেন না, আমি ডাইকা ডাইকা পড়ায় আনিব, আমি ডাইকা ডাইকা, এই আমি ডাইকা পড়ায় আনিব, আমি ডাইকা। তারপরও পড়ে উম্মতে মুহাম্মাদি নামাজের জন্য আল্লাহ ডাকে না। এইখানে একটা মক্তব আছে আর হেফজোখানা আছে। মক্তবের একটা ছোট ছেলেকে নিয়ে আসেন, আমি ওরে দাঁড় করায় দেই। ও মক্তবে 65টা হাদিস পড়ে। 3 নম্বর হাদিস হইল মিফতাহুল জান্নাতি as-সালাহ। আল্লাহ নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। চাবি। কেননা নবীজি কোনো পর্বে বলছিলেন, অদ্দোহা যখন নাজিল হয়েছে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়বো। আল্লাহর রসুল ওইখানে জিবরিলকে থামায়া দিছেন, জিবরিল থামো। কয় সূরা পুরা হয় নাই, কয় থামো তুমি, বাকিটা পরে শুনবো। কেন থামবো? বলে আমি আল্লাহকে কিছু বলতে চাই। আল্লাহ তো বলতেছে আমাকে রাজি করে ছাড়বে, আমিও আল্লাহকে শুনায়া দিতে চাই। লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আল্লাহর উপরে রাজি হব না। আল্লাহ মনে হয় বন্ধুকে রাজি করার জন্য ডাইকা ডাইকা জান্নাতের চাবি দিতেছে। কপাল পোড়া উম্মত আমরা, না নবী চিনলাম না রসুল চিনলাম। আমি হারায় যাব বলছি না, অনেক লম্বা চলে যাবে যদি আমি শানে রসুল বলতে যাই। শানে রসুল বলার উদ্দেশ্য না আমার, একটু নবীর পরিচয় নিয়ে আসা দরকার ছিল যে কোন মুহাম্মদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, পেটে যখন আসছে হালিমা, পেটে আসতে আসতে দেরি, বাবা দুনিয়ার থেকে চলে যেতে দেরি হয় না। হালিমা যখন হাঁটতো তো সারা শরীর থেকে সুঘ্রাণ ছড়াইতো, সুঘ্রাণ। এখনো বিধবা মহিলার খুশবু লাগানো নিষেধ, ওই যুগও নিষেধ ছিল। মক্কার মেয়েরা কানাঘুষা করতো, হামেনা হাইটা গেলেই সুঘ্রাণ ছড়ায়। এনা বিধবা, এ সুঘ্রাণ লাগায় তো লাগায় কেন? আর এটা তো আমাদের মক্কার সুঘ্রাণও না, এটা সে পায় তো পায় কোত্থেকে? 1 কান 2 কান মক্কা ছড়ায় গেছে। আব্দুল মুত্তালিবের কানে কথা চলে গেছে। সে যে পুত্র স্ত্রীকে জিজ্ঞাসা করছে, তোর পুত্রবধূকে জিজ্ঞাসা কর না, সে না বিধবা, সেই সুঘ্রাণ লাগায় তো লাগায় কি জন্য? পায় তো পায় কোত্থেকা? শাশুড়ি বলতেছিল, আমারও তো প্রশ্ন এটা। শুধু তো এটা না, সে যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি যখন ঢুকি, মনে হয় গোসলখানাটা সুঘ্রাণে প্যাক করে রেখা আছে, প্যাক। বলছে চলো না দুইজনে মিলা জিজ্ঞাসা করি। তো দুইজনে মিলা জিজ্ঞাসা করছে, বেটি এই সুঘ্রাণ কোত্থেকে পাস? তোর শরীর থেকে সুঘ্রাণ কেন? তুই না বিধবা? তো মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, আব্বা এই সুঘ্রাণ আমি লাগাইও না, আর এটা আমারও না, এটা এই প্যাটেরটা সুঘ্রাণ, প্যাটেরটা।
শুধু শরীরের ঘামে সুঘ্রাণ না বাবা, আমার থুতুতেও সুঘ্রাণ, থুতুতে সুতুতে। এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওজুদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওজুদ। আমরা না বাহির হইতে দেরি রোদ্রে মেঘ উড়া এসা ছায়া করতে দেরি করতো না। যেদিক দিয়া যাইতেন ওই দিক থেকে কানে আওয়াজ বাইসা আসতো, আনা সালাম দু জাহানের বাদশা তোর পেটে। হায় হায় হায়, ওই নবীর শান জানে না উম্মত, পরিচয় জানে না, পরিচিতি জানে না, কি করছে এটা জানে না, কি করবে এটা জানে না, কি করতেছে এটাও জানে না। আজকে বাইচা আছি নবীর কারণে, নাইলে বাংলো আর সাংলো, ব্যবসা আর ব্যবসা, হাটার বাজার, অফিস আর আদালত, মেইলার ফ্যাক্টরি, রব্বে কাবার কসম ডেলি 5 বার ডাকবে তারপরেও আসবে না। বহুত আগে বুলডোজার দিয়া মাটির সাথে মিশায় দেবে। আল্লাহর কাছে কুদরতি বুলডোজার আছে। 3 সপ্তাহ আগেই আসছিল, কোথায়? মরক্কো। মাস 2 আগেই আসছিল, বন্ধুর কারণে কিচ্ছু করেনি, বন্ধুর দিকে চায়া। হায় হায় হাবিব হাবিব, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। দামও জানি না, কামও জানি না, দামও জানি না, কামও জানি না। উম্মত হইতে পারার কারণে 3 বার আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া লাগছে আমাদের গায়ে। 3 বার। কয়বার? একবার জন্ম লগ্নে, আরেকবার বাছাই পর্বে। হুয়াজতাবাকুম, সমগ্র মানব জাতির ভিতর থেকে। আমি আপনাদেরটা জানি না, আমি আমারটা বলতে চাই। আমার মনে হয় সমগ্র মানব জাতির ভিতরে না জানি কত কোটি মানুষকে বাছাই করার পরে আমি যখন আল্লাহর কুদরতি হাতে উঠছি, তো আমাকে বলছে এটা উম্মতে মুহাম্মাদির মধ্যে রাখো। এরকম প্রত্যেককে বাছাই করে উম্মতে মুহাম্মাদির অন্তর্ভুক্ত করছে। তারপরে যা বাকি রয়ে গেছে বাছাই করার পরে, তো গামলা বসছে আর এক একজন রে দিছে। গামলা বোঝেন? আপনাদের দেশে কি বলে? গামলাই বলে, যেটার ভিতরে বাদ দেয় গামলা বলে। বাকি যা মানব জাতি রয়ে গেছে গামলায় বসছে আর এক এক নবীকে হাতে উঠায় দিয়া দিছে, তুমি এটা নাও, তুমি এটা নাও, তুমি এটা নাও। কেননা বাছাই করা তো হয়ে গেছে, উম্মতে মুহাম্মাদি আলাদা করে রাখা গেছে। তৃতীয় পর্ব হলো আল্লাহ আমাদের উপরে চিহ্ন লাগায় দিছে, কিয়ামতের দিন যেন বন্ধুর উম্মতকে তালাশ করতে কষ্ট না হয়। চিহ্ন লাগায় দিছেন। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষগুলা উঠবে, আপনি আমাদেরকে চিনবেন কি করে? আল্লাহর রাসূল হাসতেছিল আর বলতেছিল, শোনো, আল্লাহ চিহ্ন লাগায় দিছে, আমি চিহ্ন দেখা চিনবো। বলে সেই চিহ্ন কি? গুররাম মুআজ্জিলিনা মিন আসারি সুজুদ, উজুর জাগার, সেজদার জাগার থেকে, নামাজের জাগার থেকে তোমাদের নূর ফুটা বাহির হবে। আর হবে না, তোমাদেরকে নূর দেখা চিনবো, এটা আমার। টুকা টুকা নূর দেখা বাহির করে ফেলবো। হায় হায় হায়, আজকে ওই উম্মতকে সিরত বুঝাইতে হইতেছে। আইসা পড়ছি আমি শেষ জায়গায়, আর লম্বা করার সুযোগ আমার কাছে নাই। ওই উম্মতকে আজকে সিরত বুঝাইতে হইতেছে। ওই যুবক, ওই সিরতের জন্য যুবকের পাও ধরতেছি। আমি তো সারা বাংলাদেশে যুবকের পাও ধরি, যে যুবক জীবনে যদি একবারও তুই সারা রাত্র, এই শ্যামগঞ্জের যুবকও পাওয়া যাবে, ময়মনসিংহ আর নেত্রকোনার যুবকও পাওয়া যাবে, যারা সারা রাত্র নেটের ভিতরে দেখতে থাকে যে কোন স্টাইলে কালকা চুল কাটবে, যেটা পছন্দ হয় ওটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেয়,
পরের দিন সকালে যে সেলুনে দাঁড়ায় যায়, আমি এটা শর্ট দিয়া রাখছি, এই স্টাইলে আমাকে চুল কাটা দিবি। হায় যুবক যদি জীবনে একবারও সেলুনে যায় বলতো যে আজকে আমি আসছি কোনো স্ক্রিনশট নিয়ে আসি নাই, তোর দোকানে যে স্টাইলগুলো রাখা আছে চুল কাটার ওই দিকেও আমার নজর না, আজকে আমি একটা তথ্য নিয়ে আসছি। বলে সেটা কি? বলে আজকে তুই আমার নবীর স্টাইলে আমাকে চুল কাটা দিবি। আমি হুজুরের নাম্বার নিয়ে আসছি, হুজুরের কাছে জিজ্ঞাসা কর আমার নবীর স্টাইল কি। যদি জিজ্ঞাসা করতো নবীর স্টাইল দিয়ে তোর কি হবে? বলে বেওকুফ, তুই বুঝবি না, কাল কিয়ামতের দিন যখন দেখা হবে তখন যেন দাঁড়ায় বলতে পারি যে জীবন ভর তো আপনার স্টাইলে চুল কাটতে পারি নাই, কিন্তু একদিন কাটছিলাম, আপনি আমাকে কি দিবেন দেন না। এই কথা বলার যেন সুযোগ হয়, নাইলে আমি যুবকদের পাও ধরতাম, স্টাইলের কথা বলতাম না। ও মেরে দোস্ত, মোটা কথা, এই জীবনটা গ্রহণযোগ্যতা ওই পর্যন্ত পাবে না, ওই পর্যন্ত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। এই জীবনটার প্রত্যেকটা পর্ব আর ক্ষেত্র, প্রত্যেকটা বিষয় ওই পর্যন্ত গ্রহণযোগ্যতা পাবে না, না 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 না, ওই পর্যন্ত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না, গ্রিন সিগন্যাল পাবে না, ওই পর্যন্ত আল্লাহর কাছে পরিচয় পাবে না, ওই পর্যন্ত আল্লাহর কাছে পরিচিতি পাবে না, ওই পর্যন্ত আল্লাহর দৃষ্টি পড়বে না। রব্বে কাবার কসম, যার সাথে আল্লাহ কথা বলবে তাকে শাস্তি দিবে না, ওই পর্যন্ত কথা বলবে না, তাকাবে না, মুখ লাগাবে না, এমনকি ইশারা পর্যন্ত করবে না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইলে নিজেকে চেঞ্জ না করবে, আদর্শে আদর্শবান না হবে, নিজ রাসূলুল্লাহর ক্যারিয়ারকে ক্যারিয়ার না বানাবে। এটার নামই সিরাত। রসুলের আদর্শের নাম সিরাত, রসুলের স্টাইলের নাম সিরাত, রসুলের ক্যারিয়ারের নাম সিরাত, রসুলের পছন্দের নাম সিরাত।